মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি হিসেবে একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে ইরান ও ইসরায়েল। আর বিশ্ব মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। গত কিছু বছর ধরে কিন্তু আমরা দেখছি যে রাশিয়া ইউক্রেন, এরপরে হামাস ইসরায়েল, এবং এখন আমরা যেটা দেখছি ইরান এবং ইসরায়েল, এই যে অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে এমন সশস্ত্র সংঘাত, এটির পেছনের আসলে মূল কারণটা কি? বেশ কতগুলো কারণ আছে। তবে কোনো সন্দেহ নেই যে এক একটা ঘটনার পিছনে একাধিক আবার কারণ আছে। তো সবগুলোকে একসাথে সাজানো ঠিক হবে না, তবে একটা মিল মনে হয় আছে। সেটা হলো যে এই যুদ্ধে সবার যে ক্ষতি হচ্ছে তা না। বিশেষ করে যারা অস্ত্র উৎপাদন করেন এবং যারা অস্ত্র বিক্রি করেন, তাদের বিশাল লাভ হচ্ছে। সেটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখেছি, তাদের বিশাল লাভ। তার আগে আমরা আফগান যুদ্ধেও দেখেছি, 20 বছর যেখানে আমেরিকা ছিল, সেখানে বড় ধরনের লাভ হয়েছে, তার তথ্য এখন পাওয়া যাচ্ছে। আহ, সেই হিসাবে ওই জিনিসটা চিহ্নিত করা যায়। তবে তিনটা বিষয়ে একেবারেই মানে বড় ধরনের তফাৎ আছে, যদি আমি তুলনা করতে চাই। জি, যে তিনটি বিষয় বলছিলেন সে তিনটি বিষয়টা যদি আমাদের সাথে একটু বিস্তারিত বলতেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোনো সন্দেহ নেই, নেটোর যেই সম্প্রসারণ চিন্তা ছিল, এবং জেলেনস্কি, আমি সবসময় বলে এসেছি যে বাংলাদেশ থেকে যদি শিক্ষা নিতে পারতো, বিশেষ করে বাংলাদেশের যেই ফরেন পলিসি প্রিন্সিপাল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, তাহলে হয়তো ইউক্রেনের এই অবস্থা হতো না। কিন্তু এই নেটোর পাল্লায় পড়ে এবং নেটোর মধ্যে ঢোকার যেই চেষ্টা, সেটা রাশিয়া কখনো চাইবে না। এবং আমরা বুঝতেই পারছি যে ইউক্রেনেই যেভাবেই সমাধান হোক না কেন, আহ, দেশটা তো একেবারে তছনছ হয়ে গেল। এবং তার ক্ষতি এবং সেটার পরের দিকে ওটাকে ঠিক করাও কিন্তু বিশাল সময় লাগবে। গাজা আহ, বিষয়টা একেবারেই ভিন্ন ধরনের। এখানে একেবারে জেনোসাইড একটা হচ্ছে। পৃথিবী কখনো লাইভ জেনোসাইড দেখেনি, এই প্রথম দেখছে। এবং সেটা মধ্যে আবার পশ্চিমা দেশ জড়িত। সেটা অনেককেই অবাক করেছে, কারণ পশ্চিমা দেশ বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করেছে, ইন্টারন্যাশনাল লয়ের বিভিন্ন যে প্রিন্সিপাল তৈরি করেছে, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধে হিউম্যান রাইটসের একাধিক স্ট্রাকচার তৈরি করেছে। সবগুলোই কিন্তু তারা ভেঙে ফেলছে এক এক করে। এমনকি সিকিউরিটি কাউন্সিলের যেই কাঠামো, যে সিকিউরিটি কাউন্সিলে কোনো কিছু পাস হলে ওটা বাইন্ডিং হয়, সেটাও যুক্তরাষ্ট্র বলছে আনবাইন্ডিং। আর এদিকে ইরানের সাথে যেই ঘটনা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা মূলত ইসরায়েল যে হামলাটা করলো ডামাস্কাসে বা সিরিয়ার, যেখানে ইরানের এম্বাসি, যেটা একেবারে আনলফুল এবং জাতিসংঘের চার্টারের একেবারে এগেনস্টে যায়। এবং সেখানে তারা সামরিক আলোচনা করতে যদি করেও, আমরা জানি যে কোনো এম্বাসির ভিতরে বিভিন্ন ধরনের নিরাপত্তা নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু একটা দেশের সার্বভৌমত্বের অংশ কিন্তু সেই মিশনগুলো থাকে। তো সেই হিসাবে যখন ওখানে আক্রমণ করলো, বোঝাই যাচ্ছে নেতানিয়াহু যুদ্ধটা বাড়াতে চাচ্ছে, সে গাজা থেকে সরাতে চাচ্ছে দৃষ্টি। সেক্ষেত্রে আপনার আলোচনা সূত্র ধরে একটু জানতে চাইবো যে যে সংঘাতটি লেগে গেল যে ইরান এবং ইসরায়েলের, এর কি ধরনের প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে? কয়েকটা বিষয় দেখা দরকার। একটা হলো যুক্তরাষ্ট্র কিভাবে এর আহ, ইসরায়েলের সাথে কতদূর পাল্লা দিয়ে পারবে, বা কতদূর তার সাথে এই বিষয় নিয়ে একমতে থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের ভিতরে যেহেতু নির্বাচন সামনে, এবং সেখানে দেখা দরকার জো বাইডেন তাই দেখতে চাইবে যে ডোনাল্ড ট্রাম্পের রেসপন্সটা কি। এখানে ডোনাল্ড ট্রাম্প কোনো মাইলেজ নিবে কিনা, কোনো দিকে সাইড দিয়ে, তার উপরে হয়তো কিছুটা করবে। এবং এটাও সত্য কথা যে আমেরিকার জনগণ কতখানি জেগে উঠবে, এবং আমেরিকান জনগণ কতখানি বিশ্বাস করবে যেটা ইসরায়েলের মিডিয়া বা
যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ে যেসব কথাবার্তা হচ্ছে সেটা আমেরিকান জনগণ মেনে নিবে কিনা তার উপরে কিন্তু নির্ভর করবে। এমনিতে আপাতত আহ, বড় আকারে আমি মনে করি ডক্টর না। ইমতিয়াজ, খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই যে নানামুখী সংঘাতের কারণে বিশ্ববাজার ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে, বাংলাদেশ এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কতটুকু রয়েছে? আহ, বাংলাদেশ যদি বড় আকারে সাপ্লাই লাইন যদি বিঘ্নিত হয় এবং বড় আকারে যদি যুদ্ধ হয়, তেলের দাম যদি বেড়ে যায়, তারপরে সাপ্লাই লাইনে যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি জাহাজ একেবারে মানে অন্য পথ থেকে আসতে হয়, এমন উড়োজাহাজও যদি অন্য পথ থেকে আসতে হয়, তাহলে স্বাভাবিকভাবে শুধু বাংলাদেশ না, আমি মনে করি এপাশে সব দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।